আজকের রেসিপি আনকমপ্লিকেটেড হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি কার্ড রাইস। এটা মূলত সাউথ ইন্ডিয়ান খাবার, কিন্তু সব প্রদেশে এর জনপ্রিয়তা রয়েছে। দই ভাত খুব সহজ রেসিপি, আর আমি সহজেই রাখবো। কি আর এমন, ভাত দই আর তড়কা, ব্যাস শেষ। তাহলে চলো রেসিপিটা শুরু করি। নমস্কার বন্ধুরা, হরেক হরেক অম্বাতে তোমাদের স্বাগত। একটা বড় বাটিতে এই কাপে 4 কাপ ভাত নেওয়া হয়েছে। তোমরা যে কোনো চালের ভাত নিতে পারো। দই ভাত কিন্তু ভারত থেকে উদ্ভূত একটি খাবার। এই খাবার কেবল খেতে ভালো এমনটি নয়, এতে রয়েছে উপকারী প্রোবায়োটিক্স। দই শরীরের স্বাস্থ্যকর জীবাণুর সমতা ফিরিয়ে আনে, যার ফলে বদহজমের মতো সমস্যা থেকে নিষ্কৃতি পাওয়া যায়। এটা গরমে দারুণ উপাদেয় খাবার। এবার দেওয়া হলো এই কাপে 2 কাপ বাড়িতে পাতা টক দই। এবার একটা তরকা রেডি করতে হবে। তার জন্য কড়াইটা গরম করে ওর মধ্যে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিল। তোমরা এখানে সর্ষের তেলের বদলে ঘি দিতে পারো। এবার দিচ্ছে একটা কুচনো শুকনো লঙ্কা আর কুচনো একটা কাঁচা লঙ্কা। দিল একটা আস্ত শুকনো লঙ্কা। এবার ওর মধ্যে থেকে হালকা ফ্লেভার বেরোতে না বেরোতেই দিয়ে দিল 1 চামচ কালো সর্ষে। সর্ষেটাকে দিয়ে 10 সেকেন্ড ভাজার পরে কার্ড রাইসের চান কারি পাতা দিয়ে দিল। আবার একটু ভেজে অ্যাড হলো 1/2 চামচ হিং। দেওয়া হলো কুচনো ধনে পাতা। এখানে 1 বাটি ধনে পাতা নেওয়া হয়েছে, দেওয়া হয়েছে অর্ধেকটা দইয়ের সঙ্গে মেশানো হবে। 1 চামচ নুন দিয়ে দিল। আবার একটু ভেজে নিয়ে মা 1 চামচ সর্ষের তেল অ্যাড করলো। তাহলে মোট হলো 3 চামচ সর্ষের তেল। দিল 1/2 চামচ আদা বাটা। সাউথ ইন্ডিয়াতে ওরা আদা ব্যবহার করে। আদাটা ডাইরেক্ট তোমরা দইও দিতে পারো। আর একটু নেড়ে চেড়ে ওর মধ্যে 2 চামচ চিনি দিয়ে দিল। চিনিটা অপশনাল, তোমরা নাও দিতে পারো। এবার 10 সেকেন্ডের মতন ভেজে গ্যাসটাকে অফ করে দিয়ে একটু ঠান্ডা করতে দিতে হবে। পুরো তরকাটা ফ্লেমটাকে সিমে রেখে করবে। এবার মা তরকাটা দইয়ে ঢেলে দিল। তরকার সময় 2 চামচ চিনি দেওয়া হয়েছে। এখন অ্যাড হলো 1 চামচ চিনি। মোট 3 চামচ চিনি দেওয়া হলো। দেওয়া হচ্ছে অর্ধেকটা রাখা ধনে পাতা কুচি। খাবার সময় হালকা ধনে পাতা একটু মুখে পড়লে ভালো লাগবে। অ্যাড হলো 1/2 চামচ বিট নুন। এবার ভালো করে মাখতে হবে। পারলে হাতার পেছনটা দিয়ে তোমরা চেপে চেপে মাখবে। আমরা ভাতটা একটু নরমই নামিয়েছিলাম। আমি যে রেশিওতে করেছি সেই রেশিওতে করলে আর কোনো টক দই বা দুধ অ্যাড করতে হবে না। তোমরা যদি আরেকটু পাতলা করে খাও তাহলে একটু দুধ অ্যাড করতে পারো। যত ভালো করে ম্যাশ করবে তত ভাতটা নরম হবে, যেটা হজমের ক্ষেত্রে খুব হালকা হবে। তোমাদের বলে রাখি, কার্ড রাইস না ঠান্ডা খাবে না গরম গরম খাবে। এটা খাবার নিয়ম হচ্ছে রুম টেম্পারেচারে রেখে তবেই খাবে। কার্ড রাইস অনেক কিছু দিয়েই খাওয়া যায়। আমি আবার খেতে পছন্দ করি পাঁপড় আর আচার দিয়ে। তোমরা একবার এইভাবে খেয়ে দেখো। কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও। এই রকম নতুন নতুন সুন্দর ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে।